যারা এখানে এই ময়দানে রুকুন আছি, হয় আমরা এই দেশে ইসলামী আন্দোলন বিজয়ী করার জন্য যে মান দরকার সে মান পেশ করে জাতির সামনে সম্পদে পরিণত হব, আর খোদা না খাস্তা যদি সে মানে উন্নীত হতে আমরা অযোগ্যতার পরিচয় দেই, তাহলে আমরা আপদে পরিণত হব। নাউজুবিল্লাহ মিন যালিক। হয় আমরা সম্পদে পরিণত হব, না হয় আপদ থেকে যাব। আপদ বলছি এই জন্য যে জায়গায় জায়গায় এরকম উদাহরণ আছে যে কর্মীদেরকে রুকুন হওয়ার জন্য যখন নাকি তাগিদ দেওয়া হচ্ছে, তখন বলছে তো অমুক 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 তো রুকুন আমরা দেখছি, এরকম রুকুন হওয়ার কি হয়ে আমি কি করব? তাহলে তিনি কি ওই ধরনের রুকুন কি সম্পদ না আপদ? যাদেরকে দেখে কর্মীরা রুকুন হওয়ার জন্য উদ্বুদ্ধ হয় না, তারা আপদ, সম্পদ নয়। মৌলানা মওদুদী রহমাতুল্লাহ রুকুনিয়াতের জামাতের শুরুতে যে রুকনিয়াতের কনসেপ্ট দিয়েছিলেন, রুকুন হওয়ার যে আইডিয়া দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে এই আন্দোলনের রুকুন এক একজন লোক এমন হবে যে এলাকায় আছে সে এলাকায় তিনি ইসলামের প্রতিনিধিত্ব করবেন, জামাত ইসলামের প্রতীক হবেন, লোকেরা তাকে দেখে চিনবে জামাত ইসলামী এরকম, তার কথা শুনে বলবে যে জামাত ইসলামীর লোক বলে এরকম চমৎকার কথা বলে, তার চরিত্র থেকে প্রশংসা করবে যে জামাত ইসলামীর লোক বলে এরকম চরিত্রবান, তার লেনদেন দেখে বলবে যে এরকম ভালো লোক আমাদের এলাকায় নাই, অন্যরা বলবে হবেই তো, জামাত ইসলামের রুকুন তো। লোকদের মার্জা হবে, লোক তাদের দিকে আকৃষ্ট হবে, তাকে দেখে জামাতের দিকে আকৃষ্ট হয়ে আসবে। এই ছিল রুকুনের উদ্দেশ্য, এই ছিল রুকুনের মানের কনসেপ্ট। আমরা কি সেই মানে আছি? যদি সেই মানে না থাকি তো কি লাভ এই কারখানা চালিয়ে, কি লাভ এর সময় খরচ করে? আমরা কি সেই মানে যাওয়ার জন্য আগ্রহ রাখি? যদি আগ্রহ রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ বঞ্চিত করবেন না। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব রুকনিয়াতের আসল চেতনা। যত সমস্যার সৃষ্টি হচ্ছে চেতনার অভাবে, যে আমি একজন রুকুন, আমার পজিশন কি, আমার কি করণীয়, আমি কে, আমার কি করতে হবে, এই চেতনার অভাব। বাংলাদেশে 12 কোটি মানুষের মধ্যে 11 কোটি মুসলমান, মাত্র 10,000 রুকুন, যারা আর সবার চেয়ে অগ্রসর দ্বীনের দিক দিয়ে হয়ে এই পর্যন্ত এসেছেন। আমাদের মান কত উপরে হওয়া উচিত। রুকুন মানাবার জন্য যে শর্ত রাখা হয়েছে গণতন্ত্রে, সেটা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম থেকে বেঁচে থাকবে, আর দ্বীন কায়েমের জন্য সাংগঠনিক নিয়ম মেনে চলবে। এটুকু শর্ত পালন করলেই, এটুকু শপথ করতে রাজি হলেই, জান মাল আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরবানি দিতে শপথ করবে যারা, তাদেরকেই জামাত রুকুন বানায়। ঠিক কিনা? রুকুন বানাবার জন্য শর্ত দিয়েছে জামাত ইসলামী যে সুন্নত পর্যন্ত সব আদায় করে সারলে তারপর রুকুন বানাবো, এরকম শর্ত দিয়েছে। যে মুস্তাহাব পর্যন্ত পালন করতে হবে, মাকরুহ থেকে বাঁচতে থাকতে হবে, তবে রুকুন বলবো, এরকম করা শর্ত তো দেয়নি। শুধু শর্ত দিয়েছে ফরজ ওয়াজিব আদায় করতে হবে আর হারাম থেকে বেঁচে রাখতে হবে। আর
দিন কায়েমের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী জানমাল কোরবানি দেওয়ার জন্য শপথ নিতে হবে। দেখুন, কামেল মোমেন একটা কথা আছে না, মোমেনে কামেল, পূর্ণ মোমেন। 1973 সালে